রাজধানীর বাইরের ভোট কেন্দ্রের খবর জানছিলাম আমরা, যে এবার জানতে চাই ঢাকার একটি কেন্দ্রের খবর। আমাদের সহকর্মী নিবিড় সাহা যুক্ত হয়েছেন আমাদের সাথে। নিবিড়, আপনি যে কেন্দ্রের কাছে আছেন আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেকেই হয়তো দাঁড়িয়ে আছেন, সম্ভবত আমরা ধারণা করতে পারি যে তারা পোলিং এজেন্ট খুব সম্ভবত। আপনার এই যে কেন্দ্রে আপনি আছেন সেখানকার ভোট গণনার কাজ কতদূর আসলে এগিয়েছে এবং কি মনে হয় কতটা নাগাদ সময় লাগতে পারে ফলাফল ঘোষণার ক্ষেত্রে? তানিয়া, আমি এখন আছি সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এটি ঢাকা ৮ আসনের অন্তর্গত ভোট কেন্দ্র এবং একটু যদি দেখায় যে এই যে ভোট কেন্দ্র যেটি, সেটি মূলত ৮৫ নাম্বার ঢাকা ৮ আসনের অন্তর্গত ৮৫ নাম্বার ভোট কেন্দ্রের দৃশ্য। এবং ভেতরে কিন্তু ভোট গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে বলা চলে। সেই সাথে জানিয়ে রাখি এই স্কুলটিতে কিন্তু আসলে বেশ কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে। এটি ৮৫ নম্বর ভোট কেন্দ্র, পাশাপাশি পাশের ভবনে রয়েছে ৮২ নম্বর ভোট কেন্দ্র। এবং আমরা সেখানেও গিয়েছিলাম এবং আমরা যখন ভোট গণনার ফুটেজ আমরা ক্যামেরায় ধারণ যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আমরা সেখানে সেরকমভাবে আসলে ফুটেজ নিতে পারিনি, যার কারণে কিন্তু দেখেছি যে। এবং আরেকটি বিষয় হচ্ছে দরজা ভেতর থেকে বন্ধ করে, এক প্রকার বলা যায় যে ৮২ নম্বর যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে দরজা বন্ধ করে আসলে ভেতরে ভোট গণনা করা হচ্ছে। এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যারা প্রবেশ করেছিলাম সেখানেও কিন্তু আমাদের ফুটেজ নিতে, ছবি নিতে বাধা দেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখি, পাশের যে এই ভোট কেন্দ্রটি, এখানে কিন্তু ভোট গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে, হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে এই কেন্দ্র থেকে, এই ভোট কেন্দ্র থেকে যে ফলাফল, সেটি আসলে রিটার্নিং অফিসারের যে কার্যালয়, সেই কার্যালয়ে পাঠানো হবে এবং আমরা আসলে এই কেন্দ্রের যে ফলাফল, সেটি আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই পাবো। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। তানিয়া, অনেক ধন্যবাদ নিবিড় সাহা, আপনি যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আমরা ভোটের খবরাখবর আবারও আপনার কাছে জানবার জন্য ফিরে আসবো। দর্শক সহকর্মীরা যুক্ত আছেন আমাদের সাথে। ভোট গণনার প্রক্রিয়া চলছে, যদিও এবার দুটি ব্যালটে ভোট হচ্ছে, তাই কিছুটা সময় একটু দীর্ঘায়িত হতে পারে গণনার কাজটি। আগে থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে বিভিন্ন আসনের বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা কিন্তু কেন্দ্রের বলেছেন তারা খুবই স্বচ্ছতার সাথে এই প্রক্রিয়াটি শেষ করতে চান এবং দ্রুততার সাথে শেষ করতে চান। এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা সেই খবরাখবর আসলে জানছিলাম এরই মধ্যে।